বন্ধুরা, সামনেই আসছে বাঙালির নববর্ষ 1433 বঙ্গাব্দ। বছরটা শুরু হচ্ছে বুধবার দিন। এই দিন সকালবেলা যখন স্নান করতে যাবেন, আগে বালতিতে সামান্য গঙ্গা জল এবং একটা এলাচ দিন, তারপরে জল পূর্ণ করুন এবং স্নান করুন। অত্যন্ত পজিটিভ এনার্জি নিয়ে দিনটি শুরু করতে পারবেন। পয়লা বৈশাখের আগের দিন একটা মাটির পাত্রে সামান্য পরিমাণের জল নিয়ে নেবেন, একটা এলাচ দিয়ে দেবেন। বন্ধুরা, পরের দিন সেই জলটি বাড়ির সকলের হাতে স্পর্শ করাবেন এবং সেই জলের মধ্যে একটু মিচড়ি বা বাতাসা টুকরো ভেঙে দিন এবং সেই জলটি দেবাদিদেব মহাদেবকে নিবেদন করে দিন। বাড়ির থেকে যাবতীয় নেগেটিভিটি এবং নিজেদের উপর থেকে যাবতীয় নেগেটিভিটি আপনারা কাটাতে পারবেন। বছরটা ভালোভাবে আপনারা কাটাতে পারবেন। বন্ধুরা, এই পয়লা বৈশাখের দিন অবশ্যই গণেশজিকে দুর্বা ঘাস নিবেদন করবেন, গণেশজিকে লাড্ডু নিবেদন করবেন এবং কাঁঠালি কলা নিবেদন করতে কিন্তু ভুলবেন না। বন্ধুরা, এই দিন বাড়িতে আপনারা এলাচ অবশ্যই কিনে নিয়ে আসবেন এবং 7টা এলাচ গণেশজিকে অবশ্যই নিবেদন করবেন। বন্ধুরা, এই দিন যখন আপনারা খাওয়া দাওয়া করবেন, তার মধ্যে বিশেষ করেই তেতো জাতীয় দ্রব্য অবশ্যই রাখবেন। যে কোনো তেতো জাতীয় দ্রব্য প্রথমে খাওয়ার শুরুতে অবশ্যই খাবেন। আটা যখন এদিন মাখবেন, অবশ্যই একটু ঘি দিয়ে আটা মাখার চেষ্টা করবেন। কখনোই এদিন শুকনো অর্থাৎ ঘি ছাড়া আটা মেখে আপনারা রুটি খাবেন না। বন্ধুরা, এই দিন খাওয়া একসাথে সবাই বাড়ির সকল সদস্য একসাথে বসে খেতে পারলে খুব ভালো হয়। এবং এই দিন নোটে শাক মেনুতে অবশ্যই রাখার চেষ্টা করবেন। কাঁচা আমের যে কোনো পদ রাখার চেষ্টা করবেন। এঁচোড়, সজনে ডাঁটা, এই জাতীয় দ্রব্যগুলো এদিন কিন্তু অবশ্যই আপনাদের মেনুতে রাখবেন। না, এই বছরের জন্য স্পেশাল যে আইটেমটি রাখার চেষ্টা করবেন সেটা হচ্ছে সবুজ মুগ ডাল। সবুজ মুগ ডাল রান্না করে এই বছর অবশ্যই খাওয়া উচিত এবং বাড়িতেও এদিন সবুজ মুগ ডাল কিনে নিয়ে আসা উচিত এবং সবুজ মুগ ডাল কিছুটা ভিজিয়ে সেটা পাখিদেরকেও যদি আপনারা খাওয়াতে পারেন, বছরটা অত্যন্ত পজিটিভ ভাবে আপনারা কাটাতে পারবেন। বন্ধুরা, এই দিন বাড়িতে যে কোনো ধরনের গাছ কিনে নিয়ে এসে আপনারা পুঁততে পারেন। বিশেষ করে বাস্তু সম্বন্ধীয় যে গাছগুলো আছে, বাস্তুর জন্য তুলসী গাছ, জেড প্ল্যান্ট, পিস লিলি, এই যে মানি প্ল্যান্ট, এই জাতীয় গাছ আপনারা অবশ্যই পুঁততে পারেন। যেখানে পাবলিক প্লেস আছে সেখানে কোনো বড় বৃক্ষ জাতীয় গাছ আপনারা পুঁতে দিয়ে আসতে পারেন, বৃক্ষরোপণ এই দিন করতে পারেন। বন্ধুরা, এই দিন বাড়িতে প্রত্যেক যারা বড় সদস্য আছে, আপনার অভিভাবকরা আছে, তাদের চরণ স্পর্শ করে অবশ্যই প্রণাম নিবেদন করবেন। বাড়িতে আপনার মেয়ে বা বোন, তাকে অবশ্যই কিছু গিফট দিতে পারেন। তার যে সমস্ত প্রিয় খাদ্যদ্রব্য আছে সেগুলো অবশ্যই তাকে খাওয়াতে পারেন। বন্ধুরা, এই ধরনের আরো কিছু টিপস এবং টোটকা আমরা সহজ ভাষা ধর্মকথায় যে আচার্য ঋত্বিক চক্রবর্তী ইউটিউব চ্যানেল, সেখানে আপলোড করা আছে। অবশ্যই পয়লা বৈশাখ সম্বন্ধীয় সেই বিশেষ ভিডিওটি কিন্তু দেখতে ভুলবেন না। এই ভিডিওর লিঙ্কে সেটা দেওয়া থাকবে। আপনাদের সকলকে জানাই আগামী পয়লা বৈশাখের শুভেচ্ছা, অভিনন্দন, নমস্কার।